সময়ের সাথে সাথে যত সংসার বড় হয়, বাচ্চা বড় হয়, তত মনে হয় আমাদের মতো মেয়ে মানুষের অনেক দায়িত্ব বেড়ে যায়। তো আমারও কিন্তু এখন আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিসের দায়িত্ব বেড়ে যাচ্ছে। বাচ্চা বড় হচ্ছে, সব কিছুরই দায়িত্ব এখন আমাকে আস্তে আস্তে সামলাতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডেন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। আমার ভাগিনা এসেছে, বলেছে সকালবেলা ভর্তা ভাত খাবে। ও আমাকে রাতেই বলে রেখেছিল, যার জন্য আমি লাউ পাতা ভর্তা, আলু ভর্তা, তারপরে শাক রান্না, এগুলো ভর্তা করে দিব, পেঁয়াজও করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আগের ভিডিওতে দেখেছিলেন আমি লাউ শাক বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আজকে বের করে ডগাগুলো এমনি শুধু সরিষার তেল দিয়ে রান্না করব, আর লাউ পাতা ভর্তা করব, আলু ভর্তা করব, পেঁয়াজু করব। এগুলো দিয়ে গরম গরম ভাত খাবে, সেজন্যই। আর এই যে লাউয়ের পাতা আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর রান্নাটা অসাধারণ হয়েছিল, কারণ এতে আমি সরিষার তেল ব্যবহার করেছি। এপাশে আমার ভাত প্রায় হওয়ার দিকে, তো আমি এর উপরে কচি যে লাউয়ের পাতাগুলো ছিল সেগুলো দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে ঢেকে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরে কিন্তু এটা আমি পেঁয়াজ, কাঁচা রসুন, সরিষার তেল দিয়ে ভর্তা করে নিব। তো ভর্তা করা শেষ হয়ে গিয়েছে, ভাত অলরেডি সবাই খেয়ে নিয়েছে, এখন আমি ভাত খেতে বসবো। তো এই যে দেখেন লাউ পাতা ভর্তা, লাউ শাক রান্না, আলু ভর্তা আর পেঁয়াজু দিয়ে সবাই ভাত খাবো। আর অনেক মজা হয়েছিল এই তরকারি। আর আজকে সকাল সকাল ভাত রান্না করেছি, ভাগিনা তো ভাত খেতে চেয়েছে, আর আমারও একটা উপকার হয়েছে, কারণ আমি বাবুর স্কুলে যাব আজকে। মাসফির স্কুল থেকে যে অ্যাডমিশন ফর্মটা নিয়ে এসেছি সেটা ফর্ম ফিল আপ করেছি। আজকে হচ্ছে ছবিটা উঠিয়ে ওকে যে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো, কারণ জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আজকে গিয়ে দেখে আসবো কি কালারের ড্রেস, কেমন জুতা, সবকিছু দেখে এসে তারপরে তো ইনশাল্লাহ ড্রেসটা বানাতে দিব। তো এই যে এখন থেকে কিন্তু আমার আস্তে আস্তে দায়িত্ব বেড়ে যাবে। ওর বাবা তো অফিস করবে, ওর বাবা কিন্তু মাসফিকে স্কুলে নিয়ে যেতে পারবে না, আমাকেই নিয়ে যেতে হবে। জানুয়ারি মাস থেকে নতুন একটা অধ্যায়ে পা রাখতেছে আমার ছেলে। সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন, আর আমারও একটা দায়িত্ব বাড়তেছে, দোয়া রাখবেন আমি যেন দায়িত্বটা আল্লাহর রহমতে ভালোভাবে পালন করতে পারি। তোর স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়ে যে বের হয়ে যাচ্ছি, স্কুলে নতুন করে কাজ করতেছে, তো এখানে ফুলের গাছ লাগাইছে। তো আমি এগুলো দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর ওর বাবাকে বললাম যে একটু দাঁড়াও, একটা ছবি তুলি। তো ওরা দাঁড়ালো। তো স্কুল থেকে বের হয়ে চলে যাব একটু ফার্নিচারের দোকানে, স্কুলের পাশেই ফার্নিচারের দোকান। তো আমার একটু সুবিধা হয়েছে, আজকে যেহেতু এখানে এসেছি তো দেখে যাই। এখানে আমি আরও একটা জিনিসের অর্ডার দিয়েছি, তো জিজ্ঞেস করতে আসলাম আমার কাজটা শুরু করেছে কিনা। ওনারা বলল যে কাজটা শুরু করেছে, কাঠ কেবল ফাটানো হয়েছে। তো সেটা দেখতে আসলাম। আর দেখতে এসে তো এই যে শোকেসটা বানিয়ে রেখেছে, এটা আমার ভালোই লাগলো। আমার একটা বানানোর প্ল্যান আছে, তো উপরের ডিজাইনটা দেখে আমার ভালো লেগেছে, কিন্তু নিচের ডিজাইনটা আমি এভাবে করে বানাবো না। এটা যেহেতু দুইটা পার্ট করা আছে, সুতরাং উঠানোর সময় দোতলা বা তিনতলায় কোনো সমস্যা হবে না। তো মাসফির বাবা বলল যে এটা অ্যাডজাস্ট করে আমাদের দেখিয়ে দেন কেমন দেখা যায়। তো ভিতরে ড্রয়ার আছে, সেগুলো একটু দেখালো ভাই। ফার্নিচারগুলো দেখে বের হয়ে গিয়েছি। এই যে স্টেশনে চলে এসেছি, স্টেশনের রোডের ভিতর দিয়েই বাসায় চলে যাব। তো মাসফি আবার এখান দিয়ে আসতে চাইলো, বললো মামুনি ট্রেন দেখতে দেখতে বাসায় চলে যাই। তো এখানে আসলে কিন্তু ও একটু ট্রেন দেখার বায়না করে, তো ওকে ট্রেন দেখিয়ে যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর আজকে একটু গরমও ছিল। আর বাসায় গিয়ে আমার রান্না বসাতে হবে, কারণ আমার গেস্ট আছে, আমার ভাগিনা কিন্তু আছে। তো ওর জন্য আমি রান্না বান্না করবো, এই জন্যই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। গিয়ে আমাকে রান্না বসাতে হবে। মাসফি যেতেই চাচ্ছিল না, ও আরেকটু ঘুরবে, মানে বাইরে আসলে ও বাসায় যেতে চায় না। এর মাঝখানে বাসায় চলে এসেছি। এই যে ওর বাবা সকালবেলা গরুর মাংস নিয়ে এসেছিল, আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি আসার সাথে সাথেই। আর রোস্ট আর আমি টিক্কাগুলো তো ফ্রিজিং করে রেখেছিলাম, তো ওগুলোও বের করে নিয়েছি। আমার রান্নাটা এখন ঝটপট হয়ে যাবে, যেহেতু সব রেডি করা আছে, শুধু 2 চুলায় বসিয়ে দিব। এর মাঝখানে যে আমার রোস্টটা অলরেডি হয়ে গিয়েছে, আমি রোস্ট আর ডিম সব একসাথে করেই দিয়েছি। আর যেহেতু দিন ছোট আর খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, আর আমার ভাগনা তো 2টার মধ্যে খাবার খেয়ে নিবে, এজন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছি। ছোট দিনের সাথে আসলে পেরে উঠতে পারতেছি না কাজকর্মতে, দেখা যায় রান্না শেষ হলে গোসল দেরি হয়ে যায়, এটাই আর। তো রোস্ট শেষ রান্না করা, এখন আমি গরুর মাংসটা প্রেসারে কষিয়ে বসিয়ে দিব। আর আলু তো দিতেই হবে, কারণ আমার বাচ্চা আর আমি কিন্তু আলু খুব পছন্দ করি, মাংসের চেয়ে আলুটাই আমাদের বেশি পছন্দ। আর এপাশে আমি এই যে পোলাও বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি, আর এখন চাউলগুলো দিয়ে দিব।
এভাবে করে আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। তাড়াতাড়ি পোলাওটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ঝরঝরাও হয়েছিল পোলাওটা। রান্না করতেছি আর চিন্তা করতেছি মাশফিকে যখন স্কুলে দিব, ওর স্কুল থেকে এসে এভাবে করে কিন্তু দুপুরে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো দেখা যাবে, সময় আসুক, আল্লাহর সাথে থাকলে কিন্তু সব কিছুই সামলিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এই যে গরুর মাংসটাও হয়ে গিয়েছে, মাশফিকে যখন স্কুলে নিয়ে যাব তখন হচ্ছে মাশফিকে খাওয়াতে হবে, আমার নাস্তা শেষ করতে হবে, মাশফির বাবার নাস্তা শেষ করে তারপরে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে রেখে স্কুলে নিয়ে যেতে হবে। তো এখানে আমি একটু পেরেস্তা ভাজি করে রেখেছি, তো ওটাই আর কি রোস্টের উপর দিয়ে একটু দিয়ে দিলাম। প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা গোসল করে নিব, মাশফিকেও গোসল করাই দিতে হবে। গোসল শেষ করে এসে খাওয়ার আগে কিন্তু আমি এই যে কাবাবগুলা আর মাছটা ভেজে নিব, এটা গরম গরম ভাজি করব, কারণ এগুলা গরম গরম খেতে ভালো লাগে। আগে ভাজিনি, খাবার টেবিলে দেওয়ার আগে এগুলো রেডি করে নিব, এর জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ আমি অল্প অল্প করে ভিডিও করেছি, আর আমার ভাগিনা কিন্তু জানে না, বা আমার ফ্যামিলির কেউই জানে না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা আমি একটা চ্যানেল খুলেছি। আমি কাউকে আসলে বলিনি। আমি যদি কোনোদিন সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো, এজন্য কিন্তু আমি এই কথাটা গোপন রেখেছি, কাউকে বলিনি। তো এই যেদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে মচমচাও করে, আর এপাশে এই যে টেবিলে আমি খাবার রেডি করে দিয়েছি। হালকা পাতলা ডাল ভাত আয়োজন করেছি আমি আমার গেস্টের জন্য, আমার ভাগিনার জন্য। যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিও অবশ্যই লাইক দিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে বা কোনো কথায় ভুল হয়ে থাকে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দুপুরে খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।